ভারতের নির্বাচনী অভিযানে কি পরিমাণ জিনিস বাজেয়াপ্ত হয়েছে চলুন আজ সেটাই দেখা যাক। ভাবা যায় পশ্চিমবঙ্গে বাজেয়াপ্ত জিনিসের মোট মূল্য ৫০০ কোটি টাকারও বেশি। আর এই বিপুল পরিমাণ বাজেয়াপ্তি ঘটেছে মাত্র ২ মাসের মধ্যে, ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিল পর্যন্ত। ব্যাপারটা কিন্তু কোনো গুজব নয়, সব তথ্য সরাসরি নির্বাচন কমিশনের প্রেস নোট থেকেই পাওয়া। তো এই যে ৫১০ কোটি টাকার জিনিস বাজেয়াপ্ত হলো, এর মধ্যে ঠিক কি কি ছিল? তালিকায় কি নেই? সবচেয়ে বেশি ছিল নানান উপহার, ড্রাগস আর মদ। কিন্তু কেন এত কড়াকড়ি? কারণ নির্বাচন কমিশনের লক্ষ্যই হল হিংসা ও প্রলোভন মুক্ত নির্বাচন করা। আর এই পুরো অভিযানের পেছনে যে আইনটা কাজ করছে সেটাই হলো মডেল কোড অফ কন্ডাক্ট। কিন্তু কারা ছিলেন এই নজরদারির দায়িত্বে? এর জন্য হাজার হাজার কর্মকর্তাকে মাঠে নামানো হয়েছিল। প্রায় ৬,০০০ দল। এর মধ্যে ছিল ফ্লাইং স্কোয়াড আর স্ট্যাটিক সার্ভেলেন্স টিম। ফ্লাইং স্কোয়াডগুলো ছিল মোবাইল ছোটাছুটি করত, আর স্ট্যাটিক টিমগুলো নির্দিষ্ট চেক পয়েন্টে নজর রাখত। সত্যি বলতে এবারের অভিযানের ব্যাপ্তিটা ছিল বিশাল, একদমই অভূতপূর্ব। একটু তুলনা করলেই ব্যাপারটা পরিষ্কার হবে। ২০২১ সালের নির্বাচনকেও এবার অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। এর গুরুত্বটা কোথায়? আসলে এটা নির্বাচনের স্বচ্ছতা বাড়ায় আর কালো টাকার প্রভাব কমায়। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এটা তো শুধু যা ধরা পড়েছে তার হিসেব, যা ধরা পড়েনি তার পরিমাণ কত?